এটা যখন গাছগুলো ছোট ছিল তখন আমি ভিডিও করছিলাম, তো আপলোড করি নাই। এই যে দেখুন, এটা হচ্ছে আমার টক পালং। এই যে টক পালং কত সুন্দর হয়েছে দেখুন। গতকাল এত বৃষ্টি হয়েছে যে তাদের অবস্থা একদম খারাপ ছিল। এই যে দেখুন টক পালং, এই যে টক পালং দেখুন কত সুন্দর গাছ। এটা মালচিং করে আমরা করছি। আর মধ্যখানে বেগুন রুইয়ে দিছি। এই যে দেখুন, এটা হচ্ছে বেগুন গাছ। আর এটা হচ্ছে আপনার টক পালং শাক। তো পালং শাক দেখুন, জমিতে অনেক ঘাস আছে, ঘাসগুলা পরিষ্কার করার সময় পাইতেছি না। তো সময় করে ঘাসগুলা পরিষ্কার করে ফেলবো। যত পারেন জমিতে যেন কোনো প্রকার আগাছা না থাকে। আগাছা ঘাস থাকলে আপনার জমিতে ফসল হবে না। এই যে দেখুন, বৃষ্টির জন্য এগুলা হয় নাই ঠিকঠাক মতে। প্রত্যেকটা আপনার এই যে প্রত্যেকটা ঝাড়ে আমার গাছ ছিল, বৃষ্টির জন্য অতিরিক্ত করার জন্য সবগুলা গাছ মারা গেছে। এই যে দেখুন, এখানে তো নাই গাছ, এই যে নাই, গাছগুলা নষ্ট হয়ে গেছে, মারা গেছে। তো যাই হোক, মোটামুটি ওইদিকে গাছগুলা ভালো আছে। তো আগাছাগুলো পরিষ্কার করে যে জায়গায় গাছ নাই, যেমন এই যে দেখুন এই জায়গায় গাছ নাই, এই যে দেখুন এই জায়গায় গাছ নাই, তো আমরা ওই জায়গা থেকে গাছ এনে এখানে রোপণ করে দেব। বাস জায়গাটা ফিল হয়ে যাবে, তো কোনো সমস্যা নাই। তো সবাই দোয়া করবেন আমার এই সবজি ক্ষেতের জন্য, যেন এটা ভালোভাবে হয়। তো আমরা যখন কাজ করব তো আপনাদেরকে ভিডিও করে দেখাবো কীভাবে কী করি। দেখা যাক, এই যে দেখুন।